খুঁটি উঠান, আমি বলছি খুঁটি তুলে ফেলেন। আপনি খুঁটি কাটতে পারবেন না, আপনি খুঁটি উঠান বলছি। খুঁটি সব খুঁটি তুলেন, খুঁটি তুলেন। তুমি আর মাল্লা কি জন্য? ও তোমার ইন্ডিয়াতে গেছে, ও ইন্ডিয়া গেছে ধরে একবার আপনি করতে পারবেন না, কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে। আপনি অতিরিক্ত কথা বলছেন, দেশ তুলে কথা বলবেন না। আপনি কি এমন হাই গেছেন, ভারতের কাছে কি হ্যাটাম হাই গেছেন আপনি যে দেশ তুলে কথা বলেন না? আপনার আমাদের স্টেটের বাল, আমি তুমি তো একটা স্টেটের বাল আমার ধনের দেশ তুলে কথা বলো। তুমি কে ফালতু কথাবার্তা বলতেছো? তোমার কাছে ভিক্ষা চাইছে নাকি বাংলাদেশ? যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা লালমনিরহাট সীমান্তে এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর ইতিহাস রচনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। যুগের পর যুগ ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পেশিশক্তির অহংকারকে বুটের তলায় পিষে দিয়েছে বিজিবি। শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের নামে ভারতের নির্লজ্জ আগ্রাসন রুখে দিতে এবার আর কোনো কূটনৈতিক চিঠির অপেক্ষা করেনি বাংলাদেশ। সরাসরি ভারী অস্ত্রের নল তাক করে বিএসএফের চোখে চোখ রেখে বুঝিয়ে দেওয়া হয়েছে সীমানার 1 ইঞ্চি মাটিও বিনা যুদ্ধে ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের এমন মারমুখী রণমূর্তি আর মরণপণ প্রতিরোধ দেখে রীতিমতো লেজ গুটিয়ে নিজেদের ক্যাম্পে পালাতে বাধ্য হয়েছে সশস্ত্র ভারতীয় রক্ষীরা। ভারতের নীতি নির্ধারক থেকে শুরু করে মোদী সরকারও আজ হতবাক, কারণ এমন অপ্রতিরোধ্য এবং সাহসী বাংলাদেশকে এর আগে কখনো দেখেনি তারা। শুক্রবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, সূর্য ডোবার প্রস্তুতি নিচ্ছে, আর ঠিক তখনই দহগ্রাম ইউনিয়নের 3 বিঘা করিডোর সীমান্তে শুরু হয় চরম নাটকীয়তা। বাংলাদেশ ভারত সীমান্তের অত্যন্ত স্পর্শকাতর ডিএএমপি পিলার 7-এর 30 নম্বর সাব পিলার এলাকা। এটি কোনো সাধারণ জায়গা নয়। 3 বিঘা করিডোর হয়ে দহগ্রাম ছিটমহলে সাধারণ মানুষের যাতায়াতের এটি একমাত্র সড়ক। এই সুযোগটিকে কাজে লাগিয়েই এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বাস্তবায়নের চেষ্টা করে ভারত। আন্তর্জাতিক সীমানা আইনের ন্যূনতম তোয়াক্কা না করে সম্পূর্ণ বেআইনিভাবে শূন্যরেখার মাত্র 10 থেকে 20 গজের ভেতরে অনুপ্রবেশ করে বসে ভারতীয় বাহিনী। তাদের উদ্দেশ্য ছিল রাতের অন্ধকার নামার আগেই সেখানে স্থায়ী কাঁটাতারের বেড়া নির্মাণ করা। এজন্য তড়িঘড়ি করে 3 থেকে 4 ফুট উচ্চতার বাঁশের খুঁটি পোতা শুরু করে তারা। এই বেআইনি কর্মযজ্ঞকে সফল করতে ভারত কোনো সাধারণ প্রস্তুতি নিয়ে আসেনি। পশ্চিমবঙ্গের 174 বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্প থেকে অন্তত 70 থেকে 80 জন সশস্ত্র এবং ভয়ঙ্কর দর্শন বিএসএফ জওয়ানকে সেখানে মোতায়েন করা হয়। তাদের কড়া পাহারার মাঝেই 30 থেকে 35 জন ভারতীয় শ্রমিক ও কর্মকর্তা সীমানা দখলের এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। বিএসএফ ভেবেছিল অতীত ইতিহাসের মতো এবারও হয়তো বাংলাদেশ নীরব দর্শক হয়ে থাকবে অথবা নিছক কোনো প্রতিবাদলিপি পাঠাবে। কিন্তু তাদের সেই ভুল ভাঙতে সময় লাগেনি মাত্র কয়েক মিনিট। বিনা নোটিশে ভারতের এই ধৃষ্টতার খবর পৌঁছানো মাত্রই কালক্ষেপণ না করে ঘূর্ণিঝড়ের বেগে ঘটনাস্থলে ছুটে যায় পানপাড়ি কোম্পানির বিজিবির টহল দল। তার নেতৃত্বে ছিলেন সুবেদার সুলেমান আলী। তিনি সরাসরি বিএসএফের চোখের দিকে তাকিয়ে এই অবৈধ নির্মাণ কাজ তাৎক্ষণিক বন্ধ করার কড়া নির্দেশ দেন। আপনি খুঁটি কাটতে পারবেন না, আপনি খুঁটি উঠান বলছি। খুঁটি সব খুঁটি তুলেন, খুঁটি তুলেন। কিন্তু বিএসএফ তাদের চিরাচরিত অধ্যত্ব দেখিয়ে বিজিবির সেই নির্দেশ অমান্য করার দুঃসাহস দেখায়। তারা ভেবেছিল সংখ্যার জোরে তারা বিজেপিকে দাবিয়ে রাখবে। আর ঠিক সেই মুহূর্তেই বিজিবি এমন এক পদক্ষেপ নেয় যার জন্য ভারতীয় বাহিনী বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। সুবেদার সুলেমান আলীর এক ইশারায় বিজিবি জওয়ানরা চোখের পলকে 4 থেকে 5টি সেকশনে বিভক্ত হয়ে যায়। কাঁধে থাকা ভারী অস্ত্রগুলো নিমিষেই তাক করা হয় বিএসএফের বুক লক্ষ্য করে। তৈরি হয় সম্পূর্ণ কমব্যাট বা সম্মুখ সমরের পজিশন। জওয়ানদের আঙুল ট্রিগারে, শুধু একটি নির্দেশের অপেক্ষা। বিজিবির এমন ইস্পাতদৃঢ় রণপ্রস্তুতি এবং মৃত্যু ভয়হীন অবস্থান দেখে মুহূর্তেই বিএসএফের সশস্ত্র সদস্যদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। নিজেদের প্রাণ বাঁচাতে তারাও তড়িঘড়ি করে পাল্টা অস্ত্র তাক করে। তুমি কে ফালতু কথাবার্তা বলতেছো? তোমার কাছে ভিক্ষা চাইছে নাকি বাংলাদেশ? মুহূর্তের মধ্যে পুরো 3 বিঘা করিডোর এলাকা যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সরাসরি একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। বাতাসে বারুদের গন্ধ। যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। দহগ্রাম ইউনিয়নের সাধারণ বাসিন্দাদের মাঝে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। কিন্তু বিজিবি জওয়ানরা এক চুল পরিমাণও পিছু হটেনি। তাদের শরীরী ভাষায় স্পষ্ট লেখা ছিল, আজ হয় ভারত পিছু হটবে, না হয় এই মাটিতেই ফয়সালা হবে। বিজিবির এই জিরো টলারেন্স এবং ভয়ঙ্কর আগ্রাসনের সামনে টিকতে না পেরে শেষ পর্যন্ত নতজানু হতে বাধ্য হয় ভারত। সন্ধ্যা নামার পরপরই শুরু হয় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে জরুরি টেলিফোন যোগাযোগ।
বাংলাদেশের ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমানের কাছে টেলিফোনে রীতিমতো আত্মসমর্পণ করে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিনত রেধু। বিজিবির কড়া এবং চূড়ান্ত বার্তার মুখে বিএসএফ তাদের যাবতীয় বিতর্কিত নির্মাণ কাজ সেখানেই স্থগিত করার প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়। এরপর সন্ধ্যা ৭টা ১৫ পরিস্থিতি শান্ত হলে বিএসএফ সদস্যরা নিজেদের লেজ গুটিয়ে ভীম ক্যাম্পে ফিরে যায়। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, শূন্যরেখায় ভারতে যে কোনো অপচেষ্টা বিজিবি কঠোর হাতে দমন করবে। তবে এই একটি ঘটনায় শেষ নয়। দিনের আলোতে বিএসএফকে চরম শিক্ষা দেওয়ার পর রাতের আধারেও ভারতীয় চোরাকারবারিদের জন্য সাক্ষাৎ জমদূত হয়ে হাজির হয় বাংলাদেশের সীমান্তরক্ষীরা। শুক্রবার দিবাগত রাত, ঘড়ির কাঁটায় তখন রাত 2:20। চারদিকে শুনশান নীরবতা। পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম গিয়াপাড়া এলাকায় ঘুটঘুটে অন্ধকারের সুযোগ নিয়ে চলছিল আরেক ষড়যন্ত্র। কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মমাফিক টহল দিচ্ছিলেন বিজিবির সদস্যরা। হঠাৎ তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে একদল ভারতীয় চোরাকারবারি, যারা প্রধান পিলার ৮০৬ অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ফেলেছে। বিজিবির টহল দল তাদের উপস্থিতি টের পাওয়া মাত্রই চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু অন্ধকার আর নিজের সংখ্যার আধিক্য দেখে ভারতীয় চোরাকারবারিরা বিজিবির নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। তারা উল্টো অত্যন্ত উদ্ধত ভঙ্গিতে বিজিবি জওয়ানদের দিকে তেড়ে আসতে শুরু করে। তাদের এই স্পর্ধা দেখে বিন্দুমাত্র বিচলিত হয়নি বিজিবি। পরিস্থিতি চরম আকার ধারণ করার আগেই টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে নিস্তব্ধ রাতকে চিরে দিয়ে গর্জে ওঠে বিজিবির আগ্নেয়াস্ত্র। চোরাকারবারিদের লক্ষ্য করে ছোড়া হয় ২ রাউন্ড ফাঁকা গুলি। বন্দুকের সেই ভয়ঙ্কর গর্জনে নিমিষেই ভারতীয় চোরাকারবারিদের সমস্ত সাহস শূন্যে মিলিয়ে যায়। তারা বুঝতে পারে রাতের অন্ধকারেও বাংলাদেশের এই প্রহরীরা ঘুমায় না এবং অবৈধভাবে এক কদম এগুলে বুক ঝাঁঝরা হয়ে যেতে পারে। গুলির শব্দ শোনা মাত্রই প্রাণের ভয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করে অনুপ্রবেশকারীর দল। ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙিয়ে রাতের অন্ধকারেই তারা ভারতের ভেতরে পালিয়ে যায়। এই অপারেশনে সরাসরি নেতৃত্ব দেওয়া রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিশ্চিত করেন, চোরাকারবারিরা যে কোনো মূল্যে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল, কিন্তু বিজিবির বজ্রকঠিন প্রহরার সামনে তাদের সেই অপচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের এই ধরনের ধৃষ্টতা নতুন কিছু নয়। এর আগেও গত 18 মে ডিএমপি পিলার 6-এর 16 নম্বর সাব পিলারের কাছে ভারতের তরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঠিক একইভাবে আন্তর্জাতিক আইন ভেঙে বেড়া নির্মাণের অপচেষ্টা চালিয়েছিল। এমনকি এই শুক্রবারের ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের কোচলিবাড়ি এলাকার কলসিমুখ সীমান্তেও একই ধরনের ঘটনা ঘটে। সেদিন সকালে জিরো লাইনে বিএসএফের একটি দল নিয়ম বহির্ভূতভাবে বাঁশের খুঁটি পোতার চেষ্টা করে, কিন্তু বিজিবির টহল দল ও স্থানীয়দের চোখে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত হয়ে তীব্র এবং কড়া প্রতিবাদ জানায় বিজিবি। সেই প্রবল আপত্তির মুখে বিএসএফ তাদের পোতা বাঁশের খুঁটিগুলো নিজেদের হাতেই উপড়ে ফেলে পালাতে বাধ্য হয়। দহগ্রামের সাধারণ মানুষের চোখে মুখে আজ আর কোনো ভয় নেই, বরং সেখানে জায়গা করে নিয়েছে নিজেদের সীমান্তরক্ষীদের প্রতি অগাধ বিশ্বাস আর ভরসা। স্থানীয় বাসিন্দারা খুব কাছ থেকে দেখেছেন কিভাবে বিএসএফ এক পিলার থেকে আরেক পিলারে বেড়া দেওয়ার চেষ্টা করেছে, আর কিভাবে বিজিবি সঠিক সময়ে হাজির হয়ে তাদের সেই কাজ মাটিতে মিশিয়ে দিয়েছে। বিজিবির অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জিরো লাইনে ভারতের যে কোনো অবৈধ স্থাপনা এক মুহূর্তের জন্য সহ্য করা হবে না। এই চলমান উত্তেজনা এবং বিএসএফের বেআইনি কার্যকলাপের কড়া জবাবদিহি চাইতে শনিবার 13 মে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান করা হয়েছে, যেখানে বিজিবি ভারতের এই নগ্ন আগ্রাসনের চূড়ান্ত হিসাব নেবে। আজকের বাংলাদেশ আর সেই পুরনো বাংলাদেশ নেই। ভারত চাইলেই এখন আর সীমানায় নিজেদের ইচ্ছেমতো ছড়ি ঘোরাতে পারবে না। লালমনিরহাটের পাটগ্রাম থেকে শুরু করে পুরো সীমান্ত জুড়ে বিজিবি আজ যে বীরত্ব এবং আগ্রাসন দেখিয়েছে, তা সমগ্র বিশ্বকে এক নতুন বার্তা দিচ্ছে। দিল্লি এতদিন ধরে যে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করে আসছিল বিজিবির মাত্র কয়েকটি ভারী অস্ত্রের নলের সামনে, তা তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। মোদী সরকার আজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে বাংলাদেশের সীমান্তরক্ষীরা কিভাবে তাদের শক্তিশালী বিএসএফকে কুকুরের মতো তাড়িয়ে নিজেদের সীমানা থেকে বের করে দিয়েছে। এই অভাবনীয় সাহস এবং কঠিন প্রতিরোধ প্রমাণ করে বাংলাদেশের সীমানায় হাত দেওয়ার আগে এখন থেকে ভারতের শতবার চিন্তা করতে হবে, কারণ এখানকার মাটি পাহারায় যারা দাঁড়িয়ে আছে তারা এক বিন্দু ছাড় দিতেও প্রস্তুত নয়। আর এই সত্য মেনে নেওয়া ছাড়া ভারতের সামনে এখন আর কোনো পথ খোলা নেই।